স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। আজ 21শে অক্টোবর 2025 আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ শো। এই শোতে আজ আপনারা দেখবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি পরমাণু কর্মসূচি নিয়ে কড়া বার্তা দিলেন। ট্রাম্পকে বললেন, তুমি শুধু স্বপ্ন দেখতে থাকো, এবং তারপরেই আবার মিসাইল ছোড়ার ইঙ্গিত দিলেন। এদিকে রাশিয়ার গ্যাস প্লান্টে ভয়ঙ্কর আগুন, ড্রোন হামলার আশঙ্কা করা হচ্ছে। ওদিকে ডোনাল্ড ট্রাম্পের জামাই কুশনারের বড় বয়ান, বললেন গাজায় যেন পরমাণু বোমা পড়েছে, এমনই ধ্বংসযজ্ঞ আমি দেখেছি। এছাড়াও ইসরায়েল গাজাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। তৈরি হতে শুরু করেছে সেই হলুদ লাইন যার ওপারে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ মৃত্যু। এবং লেবাননের উপর আবারও হামলা, ইসরায়েলি বিমান বাহিনী বোমা বর্ষণ করেছে। তাহলে আসুন এই শোয়ের বিস্তারিত খবর শুরু করা যাক। প্রিয় দর্শক, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি একটি অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যা বলেছিলাম তাই করে দেখিয়েছি, দরকার পড়লে আবারও করব। ইরানের সর্বোচ্চ নেতা ডোনাল্ড ট্রাম্পকে মজা করে এও বলেছেন যে তুমি শুধু স্বপ্ন দেখতে থাকো। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি বলেছেন, আমেরিকানরা দাবি করে যে তারা ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করে দিয়েছে, তাদের সমস্ত পরিকাঠামো গুড়িয়ে দিয়েছে, কিন্তু এটা আমেরিকার একটা স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। আমরা চাই ওরা ওদের ওই কল্পনার জগতেই থাকুক যেখানে বাস্তবতার কোনো অস্তিত্ব নেই। খামেনি আরও বলেন, ইসরায়েলি সরকার এমনটা আশা করেনি, কিন্তু আমাদের মিসাইলগুলো তাদের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং সংবেদনশীল গবেষণা কেন্দ্রগুলোকে ছাই করে দিয়েছে, আর এটা সম্ভব হয়েছে আমাদের শক্তিশালী মিসাইলের জোরে। খামেনি এই ইঙ্গিতও দিয়েছেন যে প্রয়োজন পড়লে সেই মিসাইলগুলো আবারও ব্যবহার করা হবে যদি কোনো রকম বাড়াবাড়ি করা হয়। দর্শক, এই বিবৃতির প্রেক্ষাপট একদম পরিষ্কার। ইরান তার সামরিক শক্তি এবং আত্মরক্ষার ক্ষমতা প্রদর্শন করছে। একই সাথে সে বিশ্বকে, বিশেষ করে তার শত্রুদের, এই হুঁশিয়ারি দিচ্ছে যে তার আক্রমণ করার ক্ষমতার কোনো সীমা নেই। কিন্তু এই বয়ানটি একটি প্রশ্নও তুলে দিচ্ছে, ইরান কি তার পরমাণু কর্মসূচি থেকে যুগান্তকারী কিছু তৈরি করতে চলেছে? আর সেই কারণেই কি আগে থেকে ময়দান প্রস্তুত করে রাখা হচ্ছে? হ্যাঁ, হতেই পারে, হওয়ালে কি না হতে পারে। আপাতত গতকাল 20শে অক্টোবরের সন্ধ্যায় আয়াতুল্লাহ খামেনির এই বিবৃতি ইসরায়েলের সংবাদপত্রগুলোর শিরোনামে জায়গা করে নিয়েছে। সেখানেও তোলপাড় শুরু হয়ে গেছে। দর্শক, এর আগের একটি প্রতিবেদনে আপনাদের দেখিয়েছিলাম যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর প্রধান গ্রাসি বলেছেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিশাল ভাণ্ডার কোথাও যায়নি, সেটা তাদের কারখানাগুলোতেই মজুদ আছে। সুতরাং ইঙ্গিত স্পষ্ট, ইরানের উপর বিপদ তো আছেই, কিন্তু খামেনির এই বয়ান এটাই প্রমাণ করে যে ইরান আগের চেয়ে অনেক বেশি ভাই প্রস্তুত। এবার রাশিয়ার কথা বলা যাক, যেখানে ওরেনবার্গ অঞ্চলের একটি গ্যাস প্রসেসিং প্ল্যান্টে ভয়ঙ্কর আগুন লেগেছে। এখনো পর্যন্ত এটা পরিষ্কার নয় যে এই বিস্ফোরণটা গতকাল রাতে হওয়া ইউক্রেনীয় ড্রোন হামলার ফল, নাকি আজ নতুন করে হামলা হয়েছে, অথবা প্ল্যান্টের ভিতরে কোনো প্রযুক্তিগত ত্রুটির কারণে আগুন লেগেছে কিনা। রাশিয়ার জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছে গেছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী আগুনের শিখা বহু কিলোমিটার দূর থেকেও দেখা যাচ্ছে। দর্শক, এবার আসা যাক গাজার কথায়। গাজায় কি পরমাণু বোমা পড়ার মতো ধ্বংসলীলা চলেছে? হ্যাঁ, এমনটাই একজন বলছেন, কিন্তু কে এই ব্যক্তি? দর্শক, ইনি আর কেউ নন, ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। সেই ট্রাম্প যার দেওয়া বোমা দিয়েই ইসরায়েল গাজায় এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে, আর সেই ধ্বংসযজ্ঞ দেখেই কুশনার আতঙ্কিত হয়েছেন। কিন্তু তারপরেও তিনি এটাকে গণহত্যা মানতে অস্বীকার করেছেন। বাহ বাহ বাহ, কি অসাধারণ দ্বিচারিতা। গাজা থেকে ফিরে এসে জ্যারেড কুশনার একটি সাক্ষাৎকারে বসেন এবং বলেন, ওখানকার দৃশ্যটা এমন ছিল যেন একটা পরমাণু বোমা পড়েছে, সব কিছু ধ্বংস হয়ে গেছে, সব ভেঙে খণ্ডর হয়ে গেছে। এখন পরমাণু বোমা দিয়ে কেমন ধ্বংসযজ্ঞ হয় তা তো আমেরিকার চেয়ে ভালো আর কে জানে। হিরোশিমা নাগাসাকির কথা ভাবুন। কুশনার আরও বলেন, আমি ইসরায়েলি ডিফেন্স ফোর্সকে জিজ্ঞেসও করেছিলাম এই মানুষগুলো এবার কোথায় যাবে।
ওখানে চারিদিকে শুধু ধ্বংসস্তূপ পড়ে আছে, খুব দুঃখ হয়, ওদের যাওয়ার মতো কোনো জায়গা নেই। এই সমস্ত কথা তিনি বলতে থাকেন। কিন্তু সাক্ষাৎকারে যখন এই কুশনারকে প্রশ্ন করা হয় এটা কি তাহলে গণহত্যা ছিল, তখন সেই কুশনার যিনি নিজের চোখে এই ভয়াবহ ধ্বংসযজ্ঞ দেখেছেন, যার কাছে এটা পরমাণু বোমা ফেলার মতো মনে হচ্ছিল, তিনি এই প্রশ্ন শুনে সঙ্গে সঙ্গে বলে ওঠেন, না না না, এটা একটা যুদ্ধ ছিল, গণহত্যা নয়। অর্থাৎ যে ধ্বংসলীলা গাজাকে ছাইয়ে পরিণত করে দিয়েছে তাকে কুশনার এখনো যুদ্ধ বলছেন, গণহত্যা নয়। সুতরাং আপনারা শুধু ভণ্ডামির লেভেলটা একবার ভেবে দেখুন। এদিকে গাজা থেকে একটা টাটকা খবর এসেছে, ইসরায়েল গাজাকে দুটো ভাগে ভাগ করতে শুরু করেছে। হলুদ দাগের ওই পারে মৃত্যু দাঁড়িয়ে আছে। দর্শক, গাজায় এখন একটা নতুন সীমান্ত তৈরি করে দেওয়া হয়েছে। হলুদ কিউব দিয়ে একটা দেওয়াল তৈরি করা হচ্ছে, যা পুরো গাজাকে দু টুকরো করে দেবে। একদিকে ফিলিস্তিনিরা আর অন্যদিকে আইডিএফ, অথবা বলা যেতে পারে একদিকে মজলুম আর অন্যদিকে মৃত্যু। ইসরায়েলি সেনা অর্থাৎ আইডিএফ এই লাইনের মাধ্যমে গাজার 54% এলাকা পুরোপুরি দখল করে নিয়েছে। যে সমস্ত ফিলিস্তিনিরা নিজেদের ঘরে ফিরতে চান তারা এখন ওই হলুদ দাগ অর্থাৎ ইয়েলো লাইন পার করতে পারবে না। বলা হচ্ছে যে এটা পার করার চেষ্টা করবে, যে করবে পার করার, তার কপালে জুটবে গুলি অথবা বোমা। দেখুন, গাজার মাটিকে শুধু ধ্বংসস্তূপে পরিণত করা হয়নি, এখন তার মানচিত্রও বদলে দেওয়া হয়েছে। এখানে একদিকে জীবন আর অন্যদিকে রয়েছে মৃত্যুর রেখা, ওই ইয়েলো লাইন। এদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্স গতকাল 20 অক্টোবর বিকেল 5:30টায় একটা ভিডিও শেয়ার করে দেখিয়েছে যে তারা কিভাবে লেবাননের মাটিতে এখনও বোমা ফেলছে, তা দেখানো হয়েছে। এটি এয়ারফোর্স এবং ড্রোন থেকে তোলা শট। এয়ারফোর্স বোমা ফেলেছে এবং দক্ষিণ লেবাননের এলাকা ধ্বংস করা হচ্ছে। আইডিএফ তাদের বিবৃতিতে এই ভিডিওর সাথে লিখেছে যে আইডিএফ লেবাননে হিজবুল্লাহর জঙ্গি ঘাঁটিগুলোতে হামলা চালিয়েছে। লেবাননের নবতিহা এলাকায় হিজবুল্লাহর কাঠামোতে এয়ারফোর্সের সাহায্যে হামলা করে। তারা আরও বলেছে হিজবুল্লাহ পুরো লেবাননে নিজেদের পরিকাঠামো আবার নতুন করে তৈরি করছে। এই এলাকায় তাদের পরিকাঠামোর উপস্থিতি এবং হিজবুল্লাহর কার্যকলাপ ইসরায়েল ও লেবাননের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন, এবং বলছে আমাদের সুরক্ষার জন্য যাকে ধ্বংস করার প্রয়োজন হবে তাকে আমরা ধ্বংস করব এবং বারবার করব, এই ঘোষণা তারা করে দিয়েছে। সুতরাং লেবাননের উপর হামলা জারি রয়েছে। ওদিকে হিজবুল্লাহর তরফ থেকে কোনো জবাব আসছে না। আচ্ছা, এবার গাজার ওই ইয়েলো লাইনের খবরের সাথে অন্য একটা খবর জুড়ছি, কারণ এখন দ্য টাইমস অফ ইসরায়েলের একটি হেডলাইন সামনে এসেছে। আইডিএফ বলেছে যে তাদের জেট বিমানগুলো দক্ষিণ গাজায় সৈন্যদের দিকে এগিয়ে আসা সন্ত্রাসবাদীদের উপর বোমা ফেলেছে। অর্থাৎ আইডিএফ বলতে চাইছে সন্ত্রাসবাদীরা আমাদের লাইনের দিকে এবং গাজায় থাকা আমাদের সৈন্যদের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, আর আমরা তাদের উপর বোমা বর্ষণ করেছি। তারা আরও বলেছে যে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী অপারেটিভ নিহত হয়েছে। এখন ওরা সাধারণ মানুষ ছিল নাকি হামাসের সদস্য তা কেউ জানে না, শুধু বলা হয়েছে অনেকেই মারা গেছে। এবার দ্রুত কিছু হেডলাইন দেখে নিই। জ্যারেড কুশনারের কথায় ফিরে আসছি আবার। ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার বলেছেন ইসরায়েল যদি এই অঞ্চলে নিজেদের সংযুক্তিকরণ চায় তাহলে তাদের ফিলিস্তিনিদের জীবনযাত্রার মান উন্নত করতে হবে। মানে আপনি যদি শান্তি চান, স্থিতিশীলতা এবং নিজেদের জন্য একটা ভালো ভবিষ্যৎ চান, তাহলে আপনাকে ফিলিস্তিনিদের জীবন উন্নত করতে হবে, তাদের কাছে সাহায্য পৌঁছে দিতে হবে, উন্নয়নের কাজে হাত দিতে হবে। ব্যাপারটা অদ্ভুত, তাই না? আগে বোমা ফেলে সব ধ্বংস করে দাও, তারপর এসে ইন্টারভিউতে জ্ঞান বিলাও, যাতে দুনিয়াতে তাকে নিয়েও কিছু হেডলাইন তৈরি হয়। জ্যারেড কুশনার আরও একটি কথা বলেছেন, টি ওয়ার্ল্ড শিরোনাম করেছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তির অধীনে হামাস অত্যন্ত সততার সাথে কাজ করছে। ভাবুন, ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার বলছেন হামাস ভালোভাবে যুদ্ধবিরতি পালন করছে, আর ইসরায়েল বলছে হামাস লঙ্ঘন করছে। দর্শক, এখানে বুঝতে হবে জ্যারেড কুশনার শুধু
ট্রাম্পের জামাই নন। আচ্ছা, তিনি গাজায় এসেছে কেন? তার তো ব্যবসায়িক উদ্দেশ্য রয়েছে। এখন দেখবেন গাজাকে নিয়ে প্লটিং হবে, এর মধ্যে আরব, আরব, আমেরিকান সবাই থাকবে। একটা কথা বিশ্বাস করুন, বিনামূল্যে আজকাল কেউ কোথাও সাহায্য করে না। কেউ সাহায্য করলে হয় নিজের পতাকাটা লাগিয়ে দেয়, অথবা যখন পুনর্গঠনের মতো বড় সাহায্য আসে তখন তাদের নিজেদের কোম্পানিগুলোই কাজ করতে আসে। হ্যাঁ, গাজার মানুষ হয়তো নিজেদের ঘরবাড়ি তৈরি করে নেবে, কিন্তু যে টাকাটা লাগবে সেটা কোথা থেকে উসুল করা হবে? কারো কাছে তো আর অফুরন্ত টাকা নেই। তাই স্বাভাবিকভাবেই কিছু জিনিস তারা চুক্তিতে নেবে, কিছু খনন করবে, কিছু বিক্রি করবে। জ্যারেড কুশনারও তাদের মধ্যেই একজন হবে। এটাই গাজার ভবিষ্যৎ। তো এখন জ্যারেড কুশনার বলছেন যে হামাস ঠিকমতো নিয়ম পালন করছে। কুশনার একজন দূত বটে, এই মুহূর্তে তার ভূমিকা একজন মধ্যস্থতাকারীর। এবার পরবর্তী শুনুন, ডোনাল্ড ট্রাম্পের দূত এবং তার সঙ্গীরা ইসরায়েলকে নরকের দরজায় নিয়ে যাচ্ছে, ইসরায়েলকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই কথা কে বলেছে? বেঞ্জামিন নেতানিয়াহুর নিজের দল লিকুইড পার্টির একজন ন্যাসেট সদস্য। আমাদের এখানে যেমন মেম্বার অফ পার্লামেন্ট, ওখানে ন্যাসেট, তার দলেরই লোক বলছে যে জ্যারেড কুশনার এবং তার সঙ্গীরা যা করছে তা ইসরায়েলকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ওই নেতা আরও বলেছেন, আমাদের পুরো গাজা দখল করার কথা ছিল এবং আমরা খুব শীঘ্রই তা দখল করব। পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে নিতে হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। না হলে এই হামাসের লোকেরা আবার মাথাছাড়া দিয়ে উঠবে, আবার আমাদের মারবে। এই ভয়টাও তাদের মধ্যে রয়েছে। তিনি বলেন, এই লোকগুলো আমাদের নরকের দরজার দিকে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আজ হোক বা কাল ইসরায়েলকে গাজা নিয়ন্ত্রণ করতেই হবে, এর কোনো বিকল্প নেই। আর এই ব্যক্তির নাম হলো অমিত হালেভি। এইসবই এখন আর কি চলছে। ধন্যবাদ আপনাদের সকলকে, অনেক অনেক ধন্যবাদ।